সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের দেখাবো বাইকের আরপিএম অ্যাডজাস্ট না হলে কিভাবে অ্যাডজাস্ট করবেন। একটা বাইকের আরপিএম যদি সঠিকভাবে অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন না। তো ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাদের অবশ্যই বাইকের আরপিএম সঠিকভাবে অ্যাডজাস্ট থাকতে হবে। যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে চলন্ত অবস্থায় আপনার বাইকের আরপিএম আপনি 1200-তে সেট করছেন বা 1000-এ সেট করছেন, কিন্তু এটা চলন্ত অবস্থায় দেখা যাচ্ছে 2000-এ উঠে গেছে, বা আপনি টোটাল ছেড়ে দেওয়ার পর 2000-এর মধ্যে এসে বসে আছে, 2000 থেকে আর নিচে নামতেছে না। আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে 1000-এর নিচে নেমে যাচ্ছে। যদি আপনার বাইকে এরকম সমস্যা থাকে আজকের ভিডিওটা ফলো করবেন। তো আপনারা এই বাইকটাতে দেখেন, ইঞ্জিন সুইচ চালু করলাম। চালু করার পর বাইকটি আমি এখন স্টার্ট করতেছি। স্টার্ট করার পর দেখেন আরপিএম 1000-এর নিচে। তো এটা 1000-এর নিচে এখন দেখা যাচ্ছে, কিন্তু আপনি বাইকটি রাইড করলে দেখা যাচ্ছে আরপিএমটা 2000-এ আটকে যাচ্ছে। তো কিছুক্ষণ রাইড করার পর দেখা যাচ্ছে আপনার বাইকের আরপিএম 2000-এ উঠে বসে আছে। আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার জন্য আপনি বাইকের টেফিট অ্যাডজাস্ট করিয়েছেন, স্পার্ক প্লাগ নতুন লাগিয়েছেন, এয়ার ফিল্টার ফোম নতুন লাগিয়েছেন, কার্বোরেটর টুনিং করছেন এবং কি কার্বোরেটর পরিষ্কারও করে নিয়েছেন, কিন্তু আপনার বাইকের আরপিএম কোনোভাবে আপনি সেট করতে পারতেছেন না। তো আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব আরপিএম এর সমস্যা কিভাবে সমাধান করবেন। আপনি আপনার বাইকের সব কাজগুলি করিয়েছেন আরপিএম ঠিক করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার বাইকের আরপিএম ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন, আপনার বাইকের এই যে স্পার্ক প্লাগের সাথে লাগানো এসটি কয়েলের এই তার দেখতে পাচ্ছেন, এই তার থেকে এই ক্যাপটা খুলে নেবেন। এই ক্যাপটা খোলার পর আপনি কি করবেন, বাইকের ইঞ্জিন সুইচ চালু করবেন। ইঞ্জিন সুইচ চালু করে দেখবেন আপনার বাইকের এসটি কয়েল দিয়ে কারেন্ট আসতেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারেন্ট, বাম সাইডের এসটি কয়েল থেকে কারেন্ট খুব সুন্দরভাবে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা লাগিয়ে দিলাম। এখন আমি ডান সাইডের এসটি কয়েলের কারেন্ট চেক করব এবং কেবল থেকে ক্যাপটা খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পর এখন আমি বোর্ডের সাথে এসটি কয়েল থেকে কারেন্ট আসতেছে কিনা চেক করব। দেখেন এসটি কয়েল থেকে কোনো কারেন্ট আসতেছে না। তো এখন আমার এই বাইকের মধ্যে কি সমস্যা আপনি কিভাবে বুঝবেন? তাহলে আপনার দেখতে হবে আপনার বাইকের এই যে এখানে সিডিআই ইউনিট দেখতে পাচ্ছেন, আপনার কি করতে হবে, এই সিডিআই ইউনিটটা আপনার খুলে একটু পরিষ্কার করে লাগাতে হবে। খুললাম, খুলে আমি একটু ফুয়েল দিয়ে পরিষ্কার করব। তো আমি একটু ফুয়েল দিয়ে প্রথমে পরিষ্কার করে দেখব, যদি এসটি কয়েলের যে ক্লিপগুলি দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলির মধ্যে যদি মরিচ আসে সেক্ষেত্রে এসটি কয়েলের কেবল থেকে কারেন্ট আসবে না। তো আমি পরিষ্কার করার পর সিডিআই ইউনিটটা আবার বাইকের মধ্যে এখন লাগিয়ে নেব। পরিষ্কার করার পর এখন দেখব সিডিআই ইউনিট থেকে এসটি কয়েলের মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা এবং এসটি কয়েল থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এসটি কয়েল থেকে কারেন্ট আসতেছে না। এখন আপনি কি করবেন, এখন আপনার করতে হবে আপনার বাইকের এই যে সিডিআই ইউনিটটা দেখতে পাচ্ছেন এই সিডিআই ইউনিটটা আপনার পরিবর্তন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা সিডিআই ইউনিট নিয়ে নিলাম। সিডিআই ইউনিটটা নেওয়ার পর আমি বাইকের মধ্যে সেট করে নিচ্ছি। এখন আমি চেক করব এসটি কয়েল দিয়ে কারেন্ট আসতেছে কিনা। সিডিআই ইউনিট লাগানোর পর যে ডান সাইডের এই যে এসটি কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই এসটি কয়েল দিয়ে কারেন্ট আসছিল না। তো সেজন্য আমার
সিডি ইউনিটটা পরিবর্তন করতে হয়েছে। তো এখন আমি দেখব এসটি কয়েল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কারেন্ট সাপ্লাই হচ্ছে। আমি বাইকটি স্টার্ট করে আরপিএমটা কীভাবে অ্যাডজাস্ট করব সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। এই যে কার্বোরেটর আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্বোরেটরের বিসিএস স্প্রুকটা আমি 2.75 এর মধ্যে অ্যাডজাস্ট করব। তো বিসিএস স্প্রুকটা আমি সম্পূর্ণ টেট করে নিচ্ছি। সম্পূর্ণ টেট করার পর হাফ, 1, 1.5, 2, 2.5, 2.75 এর মধ্যে আমি অ্যাডজাস্ট করলাম। 2.5 সুরি থেকে একটু বেশি, 3 সুরি থেকে একটু কম। এখন আমি বাইকটি স্টার্ট দেব। ইঞ্জিন সুইচটা চালু করলাম। এখন বাইকটা স্টার্ট করতেছি। দেখেন বাইকের আরপিএম অ্যাডজাস্ট করতেছি এখন। তো আরপিএমটা আমি 1200-র মধ্যে সেট করে নিলাম। হঠাৎ আপনার বাইকের আরপিএম যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে খুব সহজে আমি আপনাদের দেখিয়েছি। এসটি কয়েল থেকে যদি কারেন্ট যদি কম সাপ্লাই হয়, যেভাবে কারেন্ট সাপ্লাই হওয়ার দরকার যদি সেভাবে কারেন্ট যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম আপনি কোনোদিনও অ্যাডজাস্ট করতে পারবেন না। এখানে আরও কয়েকটা বিষয় আছে, যেমন মনে করেন বাইকের স্পার্ক প্লাগের কারেন্ট যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। বাইকের এয়ার ফিল্টার ফোম যদি বেশি পুরাতন হয়ে যায়, দেখতেছেন বেশি পুরাতন হয়ে গেছে বা অনেক বেশি ময়লা হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনার বাইকের আরপিএম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। যদি আপনার বাইকের ফুয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রেও আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট হবে না। তো এবং বাইকের টেফিট অতিরিক্ত জ্যাম হয়ে গেল, অতিরিক্ত লুজ হয়ে গেল, সেক্ষেত্রেও আপনার বাইকের আরপিএম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। তো বাইকের আরপিএম এর সাথে এসটি কয়েলের কারেন্ট সংযুক্ত আছে, বাইকের আরপিএম এর সাথে স্পার্ক প্লাগের কারেন্ট সংযুক্ত আছে, বাইকের আরপিএম এর সাথে টেফিট এবং এয়ার ফিল্টার ফোমের সাথে সংযুক্ত আছে, বাইকের আরপিএম এর সাথে বাইকের ফুয়েলের সাথে সংযুক্ত আছে। বাইকের আরপিএম এর সমস্যা হলে কোন কাজগুলি করবেন এবং এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট না হলেও আপনার বাইকের আরপিএম আপনি কোনোদিনও সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না। তো আমি আজকে আপনাদের যে বিষয়গুলি দেখিয়েছি এবং যে বিষয়গুলির কথা আপনাদের বলছি, এই বিষয়গুলি আপনারা আপনাদের বাইকের মধ্যে ফলো করবেন যদি আপনার বাইকের মধ্যে আরপিএম এর কোনো সমস্যা থেকে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখনো পর্যন্ত এই পরিবারে যারা সদস্য হন নাই, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে, এফবিতে গিয়ে বাইক ব্লগ নয়ন সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। লাইক করে ফলোয়ার হয়ে আমাদের এই ছোট্ট পেজটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।